আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। যে আপুরা বা ভাইয়ারা আমার ব্লগটা দেখা শুরু করলে তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনলাইনে কিছু ঈদ শপিং, যেগুলো আমি করেছি। পার্ট টু পার্ট শেয়ার করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্তই দেখবে। যদি বিশ্বস্ত একটা পেজ পাও তোমরা, তাহলে তো বলবো ঈদের শপিং নিয়ে নো টেনশন। আসলে এত আরামে শপিং করা যায়, শুধু তুমি দেখলে আর অর্ডার করলে আর বাসায় পৌঁছে গেল। এই তো শপিং মলে আসলে ঘুরতে হয় না, বা এক শপ থেকে আরেক শপে যে দৌড়াতে হয় না যে কোনটা ছেড়ে কোনটা নেব, বা এই শপে কোনটা আছে ওই শপে কোনটা আছে। আর তাছাড়া আমাদের মেয়েদের কিন্তু টেইলারের কাছে পর্যাপ্ত পরিমাণে ড্রেস দেওয়ার একটা বিষয় থাকে। তো আমি তো সেটা অনেকবার আমি আসলে বিপদে পড়েছি। দ্যাটস ওয়াই আমি 2 বছর ধরে ভাবি যে আমি আমার ঈদ শপিংগুলো আগে থেকেই করে নিব, যাতে টেইলার কখনো বলতে না পারে যে না আপা আপনার ড্রেসটা নিব না। ড্রেস মেক করার একটা বাড়তি ঝামেলা থাকে সেইখানে। আসলে যেহেতু আমরা যারা ড্রেস বানিয়ে পড়তে পছন্দ করি, তাদের জন্য এই ঝামেলাটুকু আসলে পোহাতেই হবে। তো প্রথম ড্রেসটা যেটা শেয়ার করলাম সেটা ছিল হচ্ছে অ্যাশ কালারের ওপরে পার্পেল, পিঙ্ক, নানান রকম মানে সুতার কাজ করা, এবং ওড়নাটা ছিল খুব সুন্দর একটা মানে সিকোয়েন্স দিয়ে কাজ করা। আর এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর ড্রেসটা। এরকম চুন্নি প্রিন্টের আসলে ড্রেস দেখলে আমরা সচরাচর সবাই পছন্দ করি এবং নিতে চাই। তো সেইখানে আসলে অনলাইনে যদি বেস্ট প্রোডাক্টটা পাওয়া যায়, সেইখানে কিন্তু শান্তির আসলে শেষ নেই। এই জন্য আমি বারবার রিপিট করলাম, অনলাইন থেকে শপিং করার আনন্দটা যারা আমরা করি তারাই জানি। তবে অবশ্যই যে ফার্স্টে মেনশন করলাম যে পেজটা অবশ্যই অথেন্টিক হতে হবে। অনেক পেজ থাকে যেগুলো অনলাইনে আমরা পিকচারে একরকম দেখি, ভিডিওতে একরকম দেখি, আর হাতে পায়ে অন্য রকম। সেইখানে আসলে ধোঁকা খাওয়ার একটা বিষয় থাকে। বাট আমি তো সবসময় অনলাইন থেকেই শপিং করি, তো সেইখান থেকে আমার যেহেতু একটা বিশ্বস্ত পেজ আছে, সেইখান থেকে আমার কখনোই শপিংয়ের ক্ষেত্রে বাড়তি টেনশন করতে হয় না। আর এই ওড়নাটা দেখার পরেই আসলে আমি ড্রেসটা নিয়েছিলাম। আমি আবার ওড়না প্রেমী একটা মানুষ। ওড়না পছন্দ হয়ে গেলে ড্রেসটা বা সালোয়ারটা কোনো ম্যাটার করে না অনেক ক্ষেত্রে। আর এইটা হচ্ছে যে আরেকটা ড্রেস। আসলে এইগুলো ড্রেস অনেস্টলি বলতে আমি শপিং করেছিলাম ডিসেম্বর বা নভেম্বর এই রকম সময়ে, কেননা ওই সময় না বছরের শেষে একটা ডিসকাউন্ট দেয়। তো সেইখানে তুমি যেহেতু আমাদের এই ঈদটা খুব রিসেন্টলি ছিল, এই জন্য আমি ভেবেছিলাম যে ওই সময়ে আমি শপিংগুলো করে নেই। আর এই ড্রেসগুলো আসলে বানানোরও একটা বিষয় থাকে। আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করব, যারা আমরা এইভাবে ড্রেস মেক করে পরি, তারা না আগে থেকে শপিং করে নিলে খুবই ভালো হয়। আর যারা আমরা অনলাইনে শপিং করি, তাদের জন্য তো আসলে সুবর্ণ সুযোগ। এই বছরের লাস্টে বা বছরের প্রথমে বা ভ্যালেন্টাইন যে গেল, এই সময় না অনেক ড্রেসে তোমার হচ্ছে যে সেল পাওয়া যায়, মানে ডিসকাউন্ট। তো সেইখানে যদি আমরা 500 টাকাও ডিসকাউন্ট পাই, সেটা কিন্তু আমাদের জন্যে ভালো, তাও আবার ঘরে বসে। আর এই ড্রেসটা আমার ভ্যালেন্টাইনের ড্রেস ছিল। আসলে আমার বললাম না যে 31st প্লাস ভ্যালেন্টাইন গেল, তারপরে হচ্ছে যে আরও কত ওকেশন গেল, ফাল্গুন গেল, সব মিলিয়ে সবগুলো ড্রেস আমার একসঙ্গে আসলে আমি ঈদের শপিংই বলতে পারি, কেননা একসঙ্গে আমি সবগুলো বানাতে দিব। আর প্রত্যেকটা ড্রেসই আমার খুব পছন্দের, যেহেতু আমি চুজ করে নিয়েছি। এটা হচ্ছে যে তোমার ব্ল্যাকের ওপরে একটু মেজেন্টা টাইপের সুতা দিয়ে কাজ করা। এটার ওড়নাটা হচ্ছে জর্জেট। আর আগের ড্রেসটাতে দেখতেই পেলা যে ওড়নাটা অনেক সুন্দর একটা কাজ করা ছিল, যে ড্রেসটাও আমার খুব পছন্দ। আর এই ড্রেসগুলো না আমি ট্রাস্ট মি আমি নিয়েছি বলে না, এতটা স্যাটিসফাই আমি এই ব্ল্যাক কালার আর হচ্ছে পার্পল কালার ড্রেসটা বাসায় পরার জন্য। মানে সুতির ড্রেস আছে না, যে গেস্টরা আসলো বা কোথাও তুমি ঘুরতে গেলে সেইখানে ভারী যে ড্রেসগুলো আমরা পরি সব সময়, সেগুলা কিন্তু খুলে তারপর আমরা আরামদায়ক একটা ড্রেস খুঁজি সব সময়। তো সেগুলো হচ্ছে আরামদায়ক। এই আরামদায়ক ড্রেসগুলো না আমারকে খুবই ভালো লাগে। আর তাছাড়া আমি সবসময় সুতি কাপড়টাই খুব বেশি পছন্দ করি। আর এই মেরুন কালার ড্রেসটা আমার পার্সোনালি খুব পছন্দ ছিল। এই ড্রেসের হচ্ছে আমি সালোয়ারটা প্লাস ওড়না আর এই মানে প্রিন্ট দুইটা দেখে আসলে আমি নিয়েছিলাম। আমার আজকের প্রত্যেকটা শপিংই হচ্ছে অনলাইন থেকে। আর যারা আমার আড়ংয়ের শপিংগুলো দেখোনি, বা আমি ধানমন্ডি নতুন আউটলেটে গিয়েছিলাম, উত্তরা আড়ংয়ে গিয়েছিলাম, তারা অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের আসলে আড়ং সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা যে কী কী ঈদ কালেকশন এসেছে।
অনলাইন থেকে যখন যেটা পছন্দ হয়েছে নিয়ে রেখে দিয়েছি। আসলে আমি নিজেও অবগত ছিলাম না যে আমার কোন পার্সেলে কোন ড্রেসটা আছে। আমি ভুলেও গিয়েছিলাম যে আসলেই কি এই ড্রেসটা আমি নিয়েছি। এইরকমও আমার হয়ে থাকে, কেননা 2 মাস 3 মাস ধরে সব এক জায়গায় কালেক্ট করার পরে আমি টেলার্সে দিয়ে আসি। আর তারপরে আসলে একসঙ্গে বানিয়াতে দেওয়ার ফলে সবগুলো ড্রেস একসঙ্গে যখন মেক হয়ে যায় তখন মনে হয় যে বোঝাটা কমে গেল। আর যেহেতু ঈদের আগে না টেলার্সের একটা চাপ থাকে যে এতদিন আগে নিব না, বা টেলার্সের মজুরিটাও কিন্তু ওনারা ঈদের আগে অনেকখানি বাড়িয়ে দেয়। তো আমার এই আইডিয়াটা তোমরা কাজে লাগাতে পারো। ঈদের আমরা অনেকেই আছি যারা রোজার আগে বা রোজারও অনেক আগে আমরা শপিং করে টেলার্সে কাপড় দিয়ে দিই ঈদের জন্য। তো এই জিনিসটাই আসলে ভালো, রোজা রেখে শপিং মলে দৌড়াতে হয় না। আবার হচ্ছে যে রোজার সময় পর্যাপ্ত পরিমাণে সময় পাওয়া যায় রোজাটাকে বা ইবাদত করার জন্য। এই ড্রেসটা আমার খুব পছন্দের। এই ড্রেসটা আমি নিয়েছিলাম শুধুমাত্র ওড়নাটার জন্য। এটাও সুতি। আমার প্রত্যেকটা ড্রেসই ছিল সুতি, বাট কিছু ওড়নাটা ছিল জর্জেট। বাট ওড়নাগুলো জর্জেট হলেও অনেক ভালো পছন্দ হয়েছিল বিধায় নেয়া। অনেস্টলি বলতে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, মানে রোজার আগের। তো সেইখানে আসলে আমি যেহেতু মাঝখানে একটু অসুস্থ ছিলাম, আর আমার না রমজান মাস আসার পরে কেন জানি ভালো লাগে না ভিডিও করতে, এডিট করতে। এই জন্য আসলে ভিডিওটা এতটা লেট হয়ে গিয়েছে। আর তাছাড়া মাঝখানে আড়ংয়ে গিয়েছিলাম, সেইগুলোও আসলে মানে ভর্তি হয়েছিল, সেইগুলো আপলোড দিলাম। এখন ভাবলাম যে আমার ঈদ শপিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। আর অনলাইন থেকে নেওয়া মানে যে ড্রেসগুলো খারাপ হবে বা প্রাইসটা একদম লো প্রাইস হবে তা কিন্তু একেবারেই না। আমরা যারা শপিং করতে পছন্দ করি তারা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিটা যদি ভালো না হয়, সেটা শপিং মল হোক আর সেটা অনলাইনে হোক, আর যত সুন্দরই হোক না কেন, আমরা কেউই পারচেস করব না। এটা হচ্ছে যে একদম মানে মেন কথা। তো সেইখানে আছে না যে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি আমার কাছে আগে ফার্স্ট, আর পছন্দ তো সেকেন্ড প্রায়োরিটি। অবশ্যই তোমার ভালো না হলে পছন্দ যতই হোক না কেন সেটা নিশ্চয়ই টাকা দিয়ে নিব না। এইটা ছিল জয়পুরি টাইপের, একদম ওড়না সালোয়ার সম্পূর্ণটা একসঙ্গে দেওয়া। এটা কিন্তু একদম অথেন্টিক, একদম বাইরের মানে ইন্ডিয়া পাকিস্তানে যেগুলো পাওয়া যায় সেইগুলো। আর তাছাড়া আলহামদুলিল্লাহ আমি যে পেজটা থেকে, যে আপুটার কাছ থেকে ড্রেস নেই, সবসময়ই আমি বেস্ট থেকে বেস্টই পেয়েছি। কোনো একটা বার আমি হতাশ হইনি। এর জন্য আসলে একটা আস্থার যে একটা বিষয় সেটা তৈরি হয়ে গিয়েছে। যদিও আমি এই ড্রেসগুলো তোমাদেরকে এখন শেয়ার করছি, সেই ড্রেসগুলো হয়তো বা হয়েও গিয়েছে। আমি 1-2 দিনের মধ্যেই হচ্ছে ড্রেসগুলো নিয়ে আসবো। মাঝখানে আমি গ্রামে গিয়েছিলাম, আমার ভাগ্নির হচ্ছে বিয়ে হলো, মানে কাবিন হয়েছে। তো তারও আগে এই ভিডিওগুলো করা। আসলে আমি বললাম না, সময় স্বল্পতার জন্য আমি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর প্রত্যেকটা ড্রেসই আমার খুবই পছন্দের। এই ড্রেসটাও আমার খুবই পছন্দের ছিল। এটার ওড়না প্লাস হচ্ছে ড্রেসটা টাইগারের মতো একটা টাইগার প্রিন্ট প্রিন্ট ভাব ছিল। এই জিনিসটা আমার ভালো লেগেছে। আর কালারটাও নেভি ব্লুর উপরে অ্যাশ কালার, তার উপরে আবার গ্রিন ছিল, বা হচ্ছে যে একটু মিষ্টি কালার, হালকা ইয়েলো কালার, সব কালারের কমিউনিকেশন ছিল। আর দেখতেই পাচ্ছ ওড়নাটা কতটা সুন্দর। আর অবশ্যই আমার ড্রেস কোনটা ভালো হয়েছে না হয়েছে জানিও। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ব্লগটা দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে এসে যদি তোমাদের কোনো একটা পার্ট ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো, এখনই লাইক দাও। আর ঈদ মানেই কিন্তু কেনাকাটা, আমাদের রোজা প্রায় শেষ। এখন না আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি ঈদ কেনাকাটার জন্য। ঈদটা যেন আসলে সবার ভালো কাটে, এটাই সবার কাম্য। আমাদের আত্মীয় স্বজন আপনজন নিয়ে আসলে আমরা যেভাবেই হোক না কেন ভালো মতো ঈদটা কাটাতে পারি, এটাই কিন্তু আমাদের কাম্য। এটাই ছিল আমার অনলাইন শপিং ব্লগ। আর এই ড্রেসগুলো বানানোর পরে আসলে এদের সৌন্দর্যটা বেশি প্রকাশ পায়। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আজকের জন্য আল্লাহ হাফেজ।